ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. منفعت ایک ہے اس قوم کی، نقصان بھی ایک ہی سب کا نبی، دین بھی ایمان بھی ایک، حرم پاک بھی کعبہ بھی اللہ بھی ایک۔ کیا بری بات تھی ہوتے جو مسلمان بھی ایک۔ یوں تو سید بھی ہو، مرزا بھی ہو، افغان بھی ہو، تم سب کچھ ہی ہو، بتاؤ کہ مسلمان بھی ہو۔ অদ্য 16 ডিসেম্বর 2024 রোজ সোমবার মাগুরা জেলার দারিয়াপুর ছত্রকান্দি মাদ্রাসায়ে আখতারিয়া কওমিয়া ও হিলফুল ফুজুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আলোচনা হবে তিনটা বিষয়। একটা হচ্ছে বর্তমানে মুসলিম বিশ্বের অবস্থা কি, দ্বিতীয় হচ্ছে এই অবস্থার কারণটা কি, তৃতীয় হচ্ছে সমাধান কি বা আমাদের করণীয় কি। শেষ পর্যন্ত থাকা আশা করি থাকবেন। আমরা সবসময় আসবো না, শয়তান ধোঁকা দিবে, তাড়াতাড়ি উঠো, এই তো হয়ে গেছে। এজন্য শেষ পর্যন্ত সকলকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা আজ পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। দুনিয়ার সকল কাফের, মুশরিক, ইহুদি, নাছারা, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে
পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য, যার কারণে আজ মুসলিমদের প্রথম কিবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, উপর থেকে বিমানের হামলা চালিয়ে নারী শিশু নির্বিশেষে সকলকে হত্যা করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। বাবরি মসজিদ হত্যা করা হলো। ভারতের মুসলিমদেরকে সবসময় উত্তেজিত করা হয়, ভয় দেখানো হয়। হিন্দু হিন্দি, হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। आज হিন্দুদের এত বড় সাহস হয়ে গেছে, বাংলাদেশের 18 কোটি মুসলিম দাবিদারদের দেশেও ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে মুসলিমদেরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস পাচ্ছে। কারণটা কি? কারণ একটাই, আল্লাহর নবী পরিষ্কার আমাদেরকে হাদিসে ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনা প্রসঙ্গে বললেন, শোনো, অচিরেই এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাছাড়া ওদের মধ্যে যত রকমের বিভেদ থাকুক না কেন সব ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হবে শুধু একটা কাজের জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। তারা একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে বিছিয়ে অতিথি মেহমানদেরকে আহ্বান করা হয়, আসুন খাবার তৈরি আছে খেয়ে নিন। যেভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, ঠিক তেমনি ভাবে কাফেরগুলো একে অপরকে আহ্বান করবে মুসলিমদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদেরকে এরা হত্যা করার জন্য জোট তৈরি করবে, ন্যাটো জোট, জাতিসংঘ ইত্যাদি। এত সাহস পাবে কোত্থেকে? তখন কি মুসলিমরা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর হাবিব ফরমান, না, মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে অনেক বেশি হবে। কোটি কোটি মুসলিম তখন দুনিয়াতে থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু সেই সময় মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরিপানা, ময়লা আবর্জনার মতো। পানির প্লাবন, তুফান যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাস যখন ধাক্কা মারে আর এক দিক নিয়ে যায়। ওদের নিজেদের কোনো স্থায়িত্ব নেই, অস্তিত্ব নেই। ওরা পানির উপরে ভাসতে থাকে, পানি যেদিকে নেয় ওদিকে চলে যায়, বাতাসে ধাওয়া করে আর এক দিক চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলিমরা কাফের মুশরিকদের খেলনার পুতুল হবে, ইহুদিদের খেলনার পুতুল হবে। হিন্দুরা যেভাবে চালায় সেভাবে চলবে। এক সময় নেত্রী পাঠিয়ে দিবে প্রশিক্ষণ দিয়ে, সে যেরকম চালায় সেরকম চলবে। নেত্রীকে আবার তার উপাধিও দিবে, কেউ বলবে কওমি জননী, কেউ বলবে রাবেয়া বসরি, কেউ বলবে আপনি এই যুগের কি জান্নাতের টিকিট প্রাপ্ত মহিলা। বলে না, মুসলিমদের নিজেদের কোনো স্থায়িত্ব নেই, অস্তিত্ব নেই।
ওরা কচুরি পানার মতো ভাসমান থাকবে। ওরা এক সময় আব্রাহাম লিঙ্কনের তরিকা ধরবে, আর এক সময় কার্ল মার্কস লেনিনের তরিকা ধরবে, এক সময় সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করবে, আর এক সময় গণতন্ত্র নিয়ে ইসলাম কায়েম করার কাজ করবে। নিজের কোনো স্থায়িত্ব নেই, কোনো কিছুই নেই। এক এক সময় এক একটা তারা যেভাবে কুফাররা চালায় সেরকম চলবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় ভাসমান খড়কুটার মতো তাদের অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বলা হলো, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেবে। অহন, অ হা নুন, অহন। কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহন জিনিসটা কি? অহন কি? আল্লাহর হাবিব ফরমান, দুইটা জিনিসের নাম অহন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। একটা হচ্ছে মুসলিমদের ভিতরে বাড়ি গাড়ি নারীর দৌরত্ব চলবে, ভালোবাসা চলবে। কে কার চেয়ে কয়টা বাড়ি বেশি করলো, কে কার চেয়ে বেশি দামি গাড়ি করলো, কে সুন্দর বাড়ি করলো, এমনকি মসজিদটাকেও কিভাবে সুন্দর করবে সেই প্রতিযোগিতা চলবে। এইভাবে তারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াকারাহিয়াতুল মাউত, তোমরা যেরকম মৃত্যুকে আল্লাহর জন্য শহীদ হওয়াকে ভালোবাসো, ওরা মৃত্যুকে আল্লাহর জন্য শহীদ হওয়াকে ততটাই অপছন্দ করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দেওয়াকে সবচেয়ে বেশি প্রিয় মনে করতেন, ভালো কাজ মনে করতেন। যুদ্ধ চলছে, উহুদের যুদ্ধের সময় লড়াই চলছে। এক যুবক তরবারি হাতে, যুদ্ধের পোশাক পরা, আল্লাহর নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার নবতারুণ্য, আমার বাহু, আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি কি জানো না? সূরা তওবার 111 নম্বর আয়াত পড়িয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। ও বাংলাদেশের যুবকেরা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার কোনো আলেম, কোনো জালেম, কোনো ফাসিক ফুজ্জার কি বলল সেই দিকে কান দিও না। আল্লাহর নবী কি বলেছেন, আল্লাহ কি বলছেন সেদিকে খেয়াল করো। ইন্নাল্লাহা আশতারা, এই আয়াতের পূর্বে আমি জিজ্ঞেস করতে চাই, বেচা কিনা করার জন্য কয়টা জিনিস দরকার জানেন? 4টা। কয়টা? একজন বিক্রেতা, একজন ক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। কয়টা হলো? এবারে আয়াতটা সুন্দর করে বুঝুন, কে ক্রেতা, কে বিক্রেতা, পণ্যটা কি, মূল্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? ক্রেতা হচ্ছেন কে? সব তো ঠান্ডা মনে হচ্ছে। আমি না হয় জেলখানায় 11 বছর থেকে ক্লান্ত হয়ে গেছি, কথা বলতেও কষ্ট হচ্ছে। আপনারা তো 11 বছর জেলে থাকেন, একটু জোরে বলবেন। জোরে বললে বুঝবে যে না, এখনো কিছু ইমানদার আছে। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? কাদের থেকে ক্রয় করছেন? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। বিক্রেতা হচ্ছে কারা? বিক্রেতা কারা? কি বিক্রয় করলো আর আল্লাহ কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? পণ্যটা কি? এবারে কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ,
জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? জান্নাত। কি দামি জিনিস। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান, শুনে রেখো, আল্লাহর পণ্য বড় দামি, আল্লাহর পণ্য বড় মূল্যবান, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। আল্লাহর পণ্য কি? জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি আমাদের জানমাল ক্রয় করে নিয়েছো, এখন তোমার কাছে হস্তান্তর করতে হবে। বিক্রিত মাল মালিকের কাছে দেওয়া জরুরি। আমি বিক্রি করে দিলাম, এখন মালিক কি? আমি না আল্লাহ। আল্লাহ তুমি আমার জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে, আমি এখন বিক্রি করে দিয়েছি, তুমি মালিক বনে গেছো। এবারে বলো তোমাকে আমি হস্তান্তর করব কি করে? এইখানে কোনো দাড়ি পাল্লা নাই যে মেপে মেপে তোমার ঝুলির ভিতরে দিয়ে দিব। কিভাবে হস্তান্তর করতে পারি? কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকায় হস্তান্তর করো, ভোট দিয়ে জিহাদ করো। কেউ বলছে লেনিনের তরিকায় ভোট দিয়ে যুদ্ধ করো। আবার কেউ বলছে রাজতন্ত্রের তরিকায় আসো। ও আল্লাহ, আমি তো বুঝতেছি না, সব দিকেই তো আলেমরা আছে, সব পক্ষে আলেমরাই আছে। ভোট দিতেও বলে আলেমরা, জোট করতেও বলে আলেমরা, সমাজতন্ত্রের পক্ষেও আলেম ছিল, কিতাবও লিখে ফেলেছিল ইশতেরাকিয়াত ফিল ইসলাম। আবার রাজতন্ত্রের পক্ষেও তো একদল বড় বড় আলেম আছে। আমরা কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি? আমরা আমাদের জান এবং মাল তোমার কাছে বিক্রয় করে দিয়েছি, হস্তান্তর করার পদ্ধতিটা কি আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ কয়, দেখো কোরআনে পরিষ্কার বলা আছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে। মুমিনদের জান এবং মাল যে ক্রয় করা হয়েছে, আল্লাহর কাছে বিক্রয় করা হয়েছে, হস্তান্তর করার পদ্ধতি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। কি করো? কে বলেছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। কি করবে? মারামারি আছে? কোরআনে আছে নাকি? ইসলামে নাকি মারামারি নেই? এই কথা সর্বপ্রথম বলেছে গোলাম মাহমুদ কাদিয়ানী। কে বলেছে? ইংরেজরা যখন এই দেশের ওলামায়ে কেরামদেরকে হত্যা করার নির্লক্ষ্য করেছিল, ওলামায়ে কেরামদের মধ্যে যারা তখন জিহাদ করছিল, ওলামায়ে দেওবন্দ, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন দারুল হরব। এরপরে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কাসেম নানতুই রহমাতুল্লাহ আলাই, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, হাফিজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাই, হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ, এরা প্রত্যেকেই সশস্ত্র যুদ্ধ করেছে। এমনকি তারা একটা স্বাধীন রাষ্ট্র গ্রহণ করেছিলেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইকে আমিরুল মুমিনিন বানিয়ে দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি সেফা সালার, আর রশিদ আহমদ গঙ্গুই ছিলেন প্রধান বিচারপতি। এইটাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গ্রহণ করা হয়েছিল, স্বাধীন মুসলিম রাষ্ট্র। থানা ভবন ছিল তার রাজধানী। কিন্তু কিছু গাদ্দারদের কারণে সেখানে অনেক শহীদ হয়ে যায়। হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাই শহীদ হন। এরপরে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মক্কায় চলে যান, সেখান থেকে নাম হয়ে যায় মুহাজির মক্কি। অন্যের আত্মগোপনে চলে যান। এরপরে যখন সাধারণ ক্ষমা ঘোষণা হয়, তখন আবার তারা চিন্তা করলেন কি করা যায়। এখন সরাসরি যুদ্ধ করে আমরা পারছি না, তাহলে কি করা যায়? আসুন একটা মাদ্রাসা করি, যেখান থেকে ভবিষ্যৎ মুজাহিদ তৈরি হবে, যোদ্ধা তৈরি হবে, যারা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করে ছাড়বে। সেই পরিকল্পনা নিয়ে দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে। এবং বাস্তবেই পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে, রেশমি রুমাল আন্দোলন, খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম, জমিয়ত উলামায়ে হিন্দ, সবগুলো নেতৃত্ব দিয়েছিল সেই দেওবন্দের ছাত্ররা। आकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है।
যুগে যুগে ওলামায়ে কেরামরা তার স্বাক্ষর রেখেছেন, রক্ত দিয়েছেন, আল্লাহর নবী নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম। কোরআন বলছে এই সময় গোলাম আহমদ কাদিয়ানীদেরকে ইংরেজরা তৈরি করেছিল। সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে ভারতবর্ষে ফতোয়া দেয় গোলাম আহমদ কাদিয়ানী, কিতাব লিখে ফেলে ইসলামকে, जिहाद के नाम छोड़ दो आए भाइयों, इस्लाम में हराम है कत्ल किताल। जिहादेर नाम छेड़े दाओ हे भाई, इस्लामे मारामारी करा हराम। के बोलेছে? গোলাম আহমদ কাদিয়ানী। এরপরে শুরু হলো সেই স্লোগান, আমাদের বাংলাদেশ পর্যন্ত এসে ঠেকেছে, ঠিক কিনা? আমাদের যখন কিছু যুবক ছেলেরা আল্লাহর দিনের জন্য নিজেদেরকে পেশ করে দিচ্ছিল, এদেশের নাস্তিক মুরতাদ ব্লগারদেরকে দুনিয়ার থেকে বিদায় করে যারা বুকের সাহস নিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নেমেছিল, তাদের বিরুদ্ধে 1 লাখ ভুয়া মুফতির নামে একটা ফতোয়া তৈরি করবে। তুমি কোথায় ছিলে যখন বাংলার জমিনে আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল? তোমার কলম কোথায় ছিল তখন যখন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো? থাবা বাবা নামে রাজীব হায়দার নামে কলঙ্ক, রাজা শাহবাগী যে গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা, সেই যখন আল্লাহর নবীকে নিয়ে চরম অবমাননাকর প্রবন্ধ লিখিয়েছিল, তুমি কোথায় ছিল? তোমার ফতোয়া কোথায় ছিল? কোরআন পরিষ্কার পড়ো। আল্লাহ তাআলা বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে আর মরবে। এইভাবে তোমরা আল্লাহর রাস্তায় জীবন দিবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে আর মরবে। মারবে আগে, তারপরে মরবে। আগে গাল পেতে দিবে না মার খাওয়ার জন্য। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ও মানুষ, তুমি যখন জমি কিনতে চাও, জমিটা সঠিক কিনা, ভেজাল মুক্ত কিনা, এই জন্য তুমি 3টা পার্চা তালাশ করো। ব্রিটিশ আমলের পার্চা, এরপরে পাকিস্তান আমলের পার্চা, বাংলাদেশ আমলের পার্চা, RSCSSA। ও মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত। এই ওয়াদা আল্লাহ করেছেন তাওরাতে, ব্রিটিশ আমলের পার্চা পেয়ে গেছো। ওয়াল ইনজিলে পাকিস্তান আমলের পার্চাও পেয়ে গেছো। ওয়াল কোরআন, কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, তুমি বর্তমান সময়ের দলিলও পেয়ে গেছো। এরপরে কিসের চিন্তা করছো? ঠকনাই ঠকনাই ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। তুমি আল্লাহর সঙ্গে যেই ব্যবসা করেছো, এই ব্যবসা করতে গিয়ে ঠকনাই কে বলেছেন? ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। যুবক আয়াত শুনলো, আল্লাহর নবীর মুখের থেকে শুনলো, জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল। থলের ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলো, কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মেরে বলল, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যায়। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ বানিয়ে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক সেরকম কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ। যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে, আমার ভাইয়েরা আমাকে বিদায় দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকের ভিতরে পাচ্ছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? বুখারী শরীফ কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী বলছেন, আমার কাছে অনেক লোক আসে যুদ্ধে যাবে, সকলকে নিয়ে যেতে পারি না। এমনটা যদি না হতো
আল্লাহর রাস্তায় এমন কোনো গজওয়া ছিল না যেই গজওয়ায় আমি অংশগ্রহণ করতাম না, কোনো যুদ্ধ থেকে আমি পিছপা হতাম না। জেনে রাখো, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। কে বলেছেন? ও মুসলমান, জেনে রাখো, তোমার যত বুজুর্গি আছে, তোমার ইবাদত আছে, তোমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল খানকা দরগা যত আছে, এই সব কিছুর চেয়ে আল্লাহর নবীর তাহাজ্জুদ ইবাদত বেশি ছিল না কম ছিল? কেমন কম ছিল ভালো করে বুঝে রাখো, কেমন বেশি ছিল। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, আল্লাহ নিজে উঠাচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, কি আদর মাখা ডাক। ও চাদর মুড়ি দেওয়া ঘুমানো ব্যক্তি, উঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাইবা তাও বলে দিচ্ছেন, নিসফাউ আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তুমি সারা রাত্র ইবাদত করতে করতে তোমার পাপ ফুলে যায়। জেনে রাখো, তুমি চাও সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। আরো একটু সামনে আগাও, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে আলোচনা করছেন, কোনো পরামর্শ করছেন। এক পর্যায়ে ওমর বিন খাত্তাব অথবা অন্য কোনো সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা নিচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেননি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলে কাজাহারি বাযিকুম লিবাদ, তোমরা নিজেরা যেমন পরস্পরের কথা বলো, জোরে জোরে কথা বলো, চিল্লাচিল্লি করো, খবরদার আমার নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত ইবাদত তাসবিহ তাহলিল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কে বলেছেন? কি মায়া নবীর জন্য। নবী যদি একটু জোরে, নবীর সামনে কেউ বেয়াদবি করলো, একটু জোরে কথা বললো, ওহী নাযিল হয়ে গেছে। আরো সামনে গিয়ে দেখো, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। একটু গুরুত্বপূর্ণ পড়া যদি দেয়, আর ওস্তাদ একটু করা হয়, ছাত্র ঠোঁট নাড়াচাড়া করে ওস্তাদের সঙ্গে সঙ্গে পড়ে, মুখস্থ করার চেষ্টা করে। আল্লাহর নবীও কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করছেন, একটু কষ্ট করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহান। কি মায়া নবীর জন্য। এইবারে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে নামলেন, মাথায় হেলমেট, লোহার টুপি, শরীরে লৌহ বর্ম, আল্লাহর নবীকে উদ্দেশ্য করে এক কাফের এসে জোরে আঘাত করলো। নবীর লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে পড়লো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে কোনো এক সাহাবী জোরে টান দিলেন, ওই সাহাবীর দাঁত পড়ে গেল, নবীর লোহাটা বের হয়ে আসলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসলেন, সেই নবীকে যখন ছিল তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। আরো একটু সামনে চলুন, আল্লাহর নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন।
ওরা দাওয়াত তো কবুল করলোই না, দুষ্ট ছেলেদেরকে পাথর নিয়ে লেলিয়ে দিল। দুষ্ট ছেলেরা আল্লাহর নবীকে পাথর মারতে মারতে জমিনে লুটিয়ে দিল। আবার নবী উঠে দাঁড়িয়ে দৌড় দিলেন, আবার পাথর মারা শুরু করলো। তিনবার নবী লুটিয়ে পড়ছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবীকে যখন তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরান নাই? তুমি বলবে হয়তো ওই সময় আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল। ও মুসলিম, কোরআন পর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? আল্লাহ কোরআনে উত্তর দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি চট করে ঢুকে যাইবা? চট করে ঢুকে বুঝছেন না? চট করে ঢুকে যা বুঝেন নাই? একজন বলছে না চট করে ঢুকে যাবে, আমরা বলি তুমি চট করে ঢুকে যাও। বিডিআর হত্যার বিদ্রোহের নামে তুমি যে সেনা অফিসারদের হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য বাঙালি অপেক্ষা করছে। তুমি কবে চট করে ঢুকে পড়বে? তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে বাতি নিভিয়ে রাতের অন্ধকারে তুমি হাজার হাজার তাওহীদের জনতাকে হত্যা করেছো। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরের লক্ষ জনতা অপেক্ষায় রয়েছে, বিচারের মাধ্যমে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে কাউয়াকে তোমার গোশত খাওয়ানো হবে। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে আনতে গিয়ে গুজরাটের কসাই, ইসলামের চরম শত্রু নরেন্দ্র মোদীকে বাংলাদেশে দাওয়াত দিয়ে তুমি নাপাক করেছ। সেই সময় যারা প্রতিবাদ করেছিল, ব্রাহ্মণবাড়িয়াতে, হাটহাজারীতে শত শত মাদ্রাসার ছাত্রদেরকে বুলেটের গুলি দিয়ে যাত্রা করে দিয়েছ। তুমি চট করে আসো, তাওহীদি জনতা অপেক্ষায় রয়েছে। এই হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলে কুত্তা দিয়ে তোমার গোশত খাওয়ানো তৈরি। তুমি চট করে আসো। তুমি কত লোকদের হত্যা করেছ, আমাদেরকে জেলে ঢুকিয়েছ। তুমি আলেম ওলামাদেরকে বদনাম করার চেষ্টা করেছ, কাউকে ধর্ষক, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। তুমি চট করে আসো। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে আমনে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, নবীদের প্রতি, সাহাবীদের প্রতি, তাবেঈনদের প্রতি, ইমামদের প্রতি। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। তাদের কাছে কঠিন দুর্ভিক্ষ, চরম বিপদ এবং দুশমনদের ভূমিকম্পের ন্যায় আক্রমণ এসেছে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি এক পর্যায়ে আল্লাহর নবী নিজে এবং তার সঙ্গী সাহাবীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি, নিষ্পেষিত হয়ে যাচ্ছি, আমরা তো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, তোমাদের ক্ষমতা যেইখানে শেষ হয়ে যাবে, চিন্তা করো না, সেখান থেকে আমার সাহায্য শুরু হয়ে যাবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। এটাই আমার সুন্নাহ, এটাই আমার তরিকা। তুমি দেখো না, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার জাতির পিতা,
তিনি যখন তাওহীদের দাওয়াত নিয়ে নামলেন, নমরুদ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। গোটা মূর্তি পূজকরা তাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করার জন্য তৈরি হলো। সব মানুষ দেখতে পাচ্ছে, আল্লাহও দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ সাহায্য করছেন না। আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা বলতে চান, ও ইব্রাহিম, তোমার ক্ষমতা ছিল আগুনে পড়া পর্যন্ত, আগুনে নিক্ষেপিত হওয়ার আগ পর্যন্ত তুমি পালাবার সুযোগ ছিলে। আমি দেখতেছিলাম তুমি শেষ পর্যন্ত টিকে থাকো কিনা। তোমার যেই পর্যন্ত ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে দেখো তুমি সে পর্যন্ত অটল ছিলে, বাতিলের বিরুদ্ধে লড়াই করেছ। এইবারে তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে গেছে, ওখান থেকে আমার ক্ষমতা শুরু হয়ে গেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়, একটা পশম পর্যন্ত যেন পুড়ে না যায়, খেয়াল রাখবে। আমি জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিমের জন্য যে আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ জীবিত আছেন কিনা? সে আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা? না দুর্বল হয়েছেন? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শি'তা মিনাল খাউফি আমানাও ওয়া সালামা ফা'বুদহু ইয়াকিনান বিগুদুব্বিন ওয়া আসালা ইন শি'তা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা আমিন বিরাসূলিন তাজিদুল কুরবা কামালা। আল্লাহ আগে যেমন ছিলেন তেমন আছেন, তেমনই থাকবেন, আল্লাহর কোনো পরিবর্তন নেই। যদি ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে সকল নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারো, লড়াই করতে পারো, যে আল্লাহ তোমার ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ মূর্তি পূজকদের যত বোমা আছে, পারমাণবিক বোমা আছে, যত ক্ষেপণাস্ত্র আছে, সবগুলো ঠান্ডা করে দিয়ে তাওহীদি মুসলিমদেরকে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দিতে পারেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमा पैदा आग कर सकती है, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। অমুসলিম, তুমি মুসা নবীকে দেখো, ফেরাউনের মতো কঠিন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন, বনি ইসরায়েলকে নিয়ে চলে আসলেন, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। এবারে পালাবার কোনো জায়গা নেই। আল্লাহ বললেন, মুসা তোমার হাতের লাঠিটা মারো। লাঠি মারলো, পানি দুভাগ হয়ে দাঁড়িয়ে গেল, মাঝখানে ফাঁকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পার করে দিলেন। ফেরাউন ঢুকলো, চুবিয়ে মারলো পানিকে, বললো তাড়াতাড়ি দুপাশ থেকে মিলে যাও, ফেরাউনকে গ্রাস করে নাও। ও রব্বুল আলামিন, তুমি কি বুড়া হয়ে গেছো নাকি দুর্বল হয়ে গেছো? ও মুসলিমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাহিনীকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ দুর্বল হন নাই, বুড়াও হন নাই। আবার যদি তুমি মুসার মতো লাঠি নিয়ে নামতে পারো, যে আল্লাহ মুসাকে জন্য পার করে দিয়েছিলেন, সে আল্লাহ তোমার জন্য বুড়িগঙ্গার নদী, বঙ্গোপসাগর পর্যন্ত রাস্তা করে দিতে পারেন। তোদেরকে মুক্ত করে ওদেরকে ফেরাউনের মতো চুবিয়ে মারার ক্ষমতা আছে কিনা? ক্ষমতার মালিক কে? শর্ত হচ্ছে একটাই, মিসলে কালিম হো আগর মারে কা আজমা কুই, মিসলে কালিম হো আগর মারে কা আজমা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গেলা তাখাফ। আল্লাহর হাবিব তাই বলেছেন, ও মুসলিমরা তোমাদের সামনে দুটো সমস্যা আসবে, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। শয়তান ধোঁকা দেবে, আমরা যদি শহীদ হয়ে যাই এই মাদ্রাসার কি হবে, এই মসজিদের কি হবে, এই যে আমরা মাদ্রাসাগুলো করলাম আমার পরিবারের কি হবে? ও মুসলিম, একটু চিন্তা করো, বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তখন তো চিন্তা করলেন না এই 313 জন যদি শেষ হয়ে যায়, নবীও যদি শেষ হয়ে যায়, আল্লাহর দিনের দাওয়াত কে দিবে? রেসালাতের দায়িত্ব আদায় করবে কে? শুধু তাই নয়, এবারে তুমি একটু সামনে বাড়ো। আল্লাহর নবী যখন উমরা করার জন্য মক্কার পথে রওনা হয়ে গেলেন,
সঙ্গে 1400 সাহাবায়ে কেরাম রয়েছে। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে মক্কার লোকেরা বাধা দিল, মক্কায় প্রবেশ করতে দিবে না। আল্লাহর নবী ইহরামের কাপড় পরা, 1400 সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরিধান করা, মক্কায় ঢুকতে না পারলে কি হবে? ওসমানকে পাঠাইলেন, যাও ওসমান মক্কায় যাও, লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, যুদ্ধের পোশাক পরিধান করে আসি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন। এবারে মক্কার কাফেররা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে মুহাজির আনসারদের যারা সত্যিকার ক্রিম সবগুলো চলে এসেছে। এই লোকগুলো যদি মেরে ফেলা যায়, হত্যা করা যায়, খুন করা যায়, তাহলে ইসলাম এখানে শেষ হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই চিন্তা করে তারা আগে একটু পরীক্ষা করতে চাইলো, দেখি মুসলিমদের শক্তি কীরকম। মুসলিম ভালো করে খেয়াল করো, কাফেররা তোমাদের বারবার পরীক্ষা করতে চায়, দেখি ঐক্য আছে কিনা, শক্তি কেমন আছে। এই যে চট করে ঢুকবে এই সেগুলো ওর নিজের কথা না। ইন্ডিয়া দেখতে চায় বাংলাদেশের মানুষের মধ্যে এখনো ঐক্য আছে কিনা। যদি ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে তাহলে ইন্ডিয়া এই ল্যাংটা পড়া হিন্দুরে দেশ গ্রাস করার জন্য তৈরি হয়ে যাবে। যুগে যুগে কাফেররা সেটাই করেছে। মক্কায় খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে। মিথ্যা খবর, গুজব, কিন্তু এমনি গুজব না, একটা পরীক্ষা করার জন্য এটা ছড়িয়ে দিল, দেখি কি হয়। যদি প্রতিক্রিয়া বড় কিছু না হয় তাহলে আমরা ওদেরকে শেষ করে দেব। বাংলাদেশে ওইটা হয়েছে, আগেও হয়েছে, এখন হচ্ছে। প্রথম দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে গ্রেপ্তার করা হলো, এটা ছিল ওদের প্রথম পরীক্ষা। সাইদি একজন জনপ্রিয় ব্যক্তি, উনি কোন দল করেন সেজন্য তাকে ওরা গ্রেপ্তার করে নাই। তুমি দলের জন্য বলবো, উনি ভিন্ন দল করেন। জেনে রাখবে দুশ্মনরা সব সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে, দুশ্মনরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। ওনাকে বানাইল রাজাকার, দেখি ওনাকে গ্রেফতার করার পরে প্রতিক্রিয়াটা কি হয়। যে বড় ধরনের ধাক্কা আসে তাহলে পিছপা হবে, আর হজম করা যায় তার সামনে আরো বাড়বে। দেখলো যে না, ওনাকে যখন গ্রেফতার করলাম শুধু জামাত শিবির ছাড়া ওনার পক্ষে কেউ দাঁড়ায় নাই। এরপরে যখন তাকে হজম করা হলো সাহস বেড়ে গেল। এরপরে রহমানীকে জঙ্গি বানিয়ে গ্রেফতার করলো, দেখলো তাতেও কোনো সমস্যা হয় নাই। এইবারে তাদের সাহসটা আরো বেড়ে গেল। এইবারে হেফাজতের নেতাদেরকেও মুরগির বাচ্চার মতো ধরে ধরে জেলে ঢুকাতে শুরু করলো। কাউকে ছাড়লো না, বরং এমন অপবাদ দিয়ে তারা জেলে ঢুকানো শুরু করলো। কাউকে দুর্নীতি দমনের মামলা, কাউকে ধর্ষণের মামলা দিয়ে। অমুসলিমরা জেনে রাখো, একটু পিছনের ইতিহাসগুলো পড়ো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সেই সময় আমিরে মুআবিয়ার সঙ্গে শাম দেশের তিনি শাসক ছিলেন, যুদ্ধ হচ্ছিল। এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়ার কাছে পত্র লিখল, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে। তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। কি মায়া! এই বাংলাদেশে অবস্থাও সেরকম হয়েছিল। ইন্ডিয়া যখন দেখলো পাকিস্তান হয়ে গেছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি ঐক্যবদ্ধ থাকে বিশাল শক্তি, যেই কোনো মুহূর্তে এদিকের 7 স্টার নিয়ে যেতে পারে, কাশ্মীর স্বাধীন হয়ে যেতে পারে। সেজন্য মুসলিমদের শক্তিকে ভেঙে দিতে হবে। এজন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একই চাল চেলেছে যেটা চেলেছিল সেই রোম সম্রাট। এদেশের এক নাস্তিকদের লিডার, ইসলামের চরম শত্রু, স্বঘোষিত মুরতাদ,
তার দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কেউ যদি আজকে দাঁড়াই বলে আমি মুসলিম বাদ দিলাম, তাকে আমরা জোর করে মুসলিম বলবো? তাহলে যেদিন থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হলো, স্বেচ্ছায় স্বজ্ঞানে যেদিন থেকে তারা মুসলিম ত্যাগ করলো, ও জাতি পরিষ্কার জেনে রাখো, সেদিন থেকে ওই সংগঠন মুরতাদ হয়ে গেছে। ওই সংগঠন যারা বুঝে শুনে করবে তারাও মুরতাদ। তবে যদি না বুঝে করে তাহলে তার কথা ভিন্ন। আমি সবাইকে মুরতাদ বলছি না। কালকে আবার একজন ফতোয়া দেব, উনি খারিজ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা কথা বুঝতে হবে। এটা একটা আলাদা ধর্ম। ইসলামের যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। ইসলামের তাকবীর আল্লাহু আকবার, এটাকে ধ্বংস করে তার জায়গায় নতুন ধর্মের কালেমা হচ্ছে জয় বাংলা। তাওহীদের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের কালেমা পরিবর্তন করে তার জায়গায় জয় বঙ্গবন্ধু। এগুলো কালেমা, এগুলো কালেমা। আপনারা তো বুঝতেছেন না। এই জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করেন আদালত থেকে। আর বঙ্গবন্ধুকে নবী রসুল আখ্যায়িত করার জন্য রেডিও টেলিভিশন সব জায়গায় ব্যাপক প্রচার করা হয়েছে। এটা সাধারণ বিষয় না, সাধারণ কোনো বিষয় না। দুশ্মনরা যুগে যুগে সেই পরীক্ষাই করে। শেখ মুজিবের প্রস্তাব দিল, তোমাদেরকে ঠকাচ্ছে পাকিস্তান, তোমরা যদি আমাদের সাহায্য না, আমরা সাহায্য করতে প্রস্তুত, তোমাদের পাশে দাঁড়াতে সাহায্য। কি দরদি! এটা কি আমাদের দরদ ছিল? পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে মুসলিম শক্তিকে দুর্বল করার হীন চক্রান্ত করি তারা বাংলাদেশে তারা যুদ্ধ করার জন্য পাকিস্তানের এসেছিল। এরপরে যুদ্ধের পরে বাংলাদেশের মূল্যবান সম্পদ সব লুটপাট করে ভারতে চলে গেছে। ভাইরা আমার, ভালো করে বুঝতে হবে, এদেশ এমনও স্বাধীন হয়ে যেত। ভৌগোলিকভাবেই এটা পাকিস্তান থেকে বাংলাদেশ পরিচালনা করার সুযোগ ছিল না। ইংরেজরা চালাকি করেই ভাগটা এভাবেই করেছিল। কাজে বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা কালা কুত্তাও যদি ঘেউ ঘেউ করতো, স্বাধীন এক সময় হয়ে যেত। এই জন্য কোনো জাতির পিতা প্রয়োজন হতো না, জাতির পিতা বানিয়ে ফেলছে। ভাইরা আমার, পরিষ্কার হতে হবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লেখলো রোমের সম্রাট, কিন্তু আমিরে মুআবিয়া তো আর রয়ের দালাল না, তিনি আল্লাহর নবীর ভার্সিটির ছাত্র। আল্লাহর নবীর এই ছাত্র রোম পারস্যের রোম সম্রাটের উত্তরে লেখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে আলী, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। দুশ্মন বুঝে গেল যে নিজেরা যুদ্ধ করলো, আমাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ আছে। ঠিক আমি বলতে চাই, যখন এই নাস্তিক হাসিনা এসে এদেশের মুফাসসিরে কোরআনদের সেরে তাজ সাইদি সাহেবকে গ্রেফতার করলো, তখন যদি দল মত নির্বিশেষে সকলে তার পক্ষে দাঁড়াতো, তাহলে পরবর্তীতে রহমানীকে জঙ্গি বানিয়ে, মাহমুদুল হক সাহেবকে ধর্ষক বানিয়ে জেলখানায় দিতে পারতো না। হারুনেজারকে, গুনবিকে, সাকাওয়াত হোসেন রাজিকে, মনির হোসেন কাসেমি, নেজামি, কি জানি বাবুনগরী সাহেব, এরকম কোন আলেমকে তারা জেলে না ঢুকিয়েছে? সাহসটা বেড়ে গেছে প্রথম দিন। যদি ওই সময় সাইদি সাহেবের পক্ষে সবাই দাঁড়াতো, পরবর্তীতে এদের আর এই সাহস হতো না। একটু দেখেন না, এই বাচ্চারা যখন দাঁড়িয়ে গেছে, তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ যে তোমরা তো ময়দানে নেমে জীবন দিতে পারো না, পালাও,
এই দেখো বাচ্চারা বুক পেতে দিয়েছে, আমার সাহায্য চলে এসেছে, নাস্তিককে আমি এই দেশ থেকে তাড়া করে দিয়েছি। আল্লাহর নবী যখন জানতে পারলেন উসমানকে হত্যা করা হয়েছে, গুজব ছড়িয়ে দেওয়া হলো, আল্লাহর নবী কি করলেন একটু ভালো করে চিন্তা করে দেখো। একজন উসমান হত্যা হয়েছে খবর হয়ে গেল, মিথ্যা খবর। নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন। সাহাবায়ে কেরাম দুপুরের রৌদ্র, গাছের তলায় বিভিন্ন জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। জোরে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোনো রাজদূতকে হত্যা করা কোনো আইনে যায় না, আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। কে কে রাজি আছো? হাত রেখে তো অঙ্গীকার করো, বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বলছেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। আল্লাহর নবী বায়াত করলেন। হয়তো শরিয়া, মক্কা বিজয় নয়, শাহাদত। এই স্লোগান দেওয়া শুরু করলো, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই লোকগুলো, আমরা সেই মুজাহিদ, আমরা সেই জাতি। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, এটা রহমানির বানানো কবিতা নয়। বুখারী শরীফ খুলো, সাহাবায়ে কেরামদের কবিতা এটা, হাদিসের সব কিতাবেই রয়েছে। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা সেই জাতি যারা নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেছি, মুহাম্মাদের হাতে হাত রেখে বায়াত করেছি। কিসের উপরে? আলাল জিহাদে, জেহাদ করার জন্য। আমরা জেহাদ করে যাব, আমাদের দেহের সঙ্গে রূহ যতক্ষণ থাকবে, দেহের সঙ্গে মাথা যতক্ষণ থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না। হয় শরিয়ত নয় শাহাদাত। এই স্লোগান দিয়ে সাহাবায়ে কেরাম অঙ্গীকারবদ্ধ হলেন। এই অঙ্গীকার, এই বায়াতের খবর মক্কায় চলে গেল। মক্কার কাফের ভয় পেয়ে গেল। অমুসলিম খালি কাফেররা দেখতে চায়, মাঝে মধ্যে খবর ছড়া যায়, এই চট করে এসে পড়তেছি, পাশেই আসি। যদি বাংলাদেশের তাওহীদি ঐক্যবদ্ধ থাকে, মক্কার কাফেররা যেরকম ভয় পেয়ে লেজ গুটিয়ে ওসমান সহ এবারে সন্ধি করার জন্য এসে গেছে, ইনশাআল্লাহ তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, তোমাদের সঙ্গেও দুনিয়ার কাফেররা চুক্তি করার জন্য দলে দলে আসবে। আফগানিস্তানে আসে নাই? এটা কি আদি যুগের খবর না বর্তমান যুগের খবর? এখন আবার আলহামদুলিল্লাহ সিরিয়াও আমাদের হাতে আসছে। ও মুসলিম, ভালো করে জেনে রাখো, আল্লাহর নবী মক্কা বিজয় করেছিলেন যেই পদ্ধতিতে, মদিনা বিজয় করেছেন যেই পদ্ধতিতে, তায়েফ বিজয় হয়েছে যেই পদ্ধতিতে, উহুদ খন্দক বিজয় হয়েছে যেই পদ্ধতিতে, তবুক বিজয় হয়েছে যেই পদ্ধতিতে, সাহাবায়ে কেরাম ফিলিস্তিন বিজয় করলেন যেভাবে, আফ্রিকা বিজয় করেছেন যেভাবে, ভারতবর্ষ বিজয় করেছেন যেইভাবে, বর্তমান যুগে আফগানিস্তান বিজয় হয়েছে যেভাবে, সিরিয়া বিজয় হয়েছে যেভাবে, ইনশাআল্লাহ বাংলাদেশেও যদি ইসলাম কায়েম করতে চাও, তোমার এই নবীর তরিকায় বিজয়ী করতে হবে। এসব বাদ দিয়ে যদি তুমি ভোট আর জোট আর আব্রাহাম লিঙ্কনের তরিকা আর মিষ্টি মিষ্টি তরিকা জান বাঁচাবার জন্য বাঁচা করতে পারো, তুমি জান বাঁচাতে পারো, ঠিক আছে, কিন্তু জেনে রাখো ওই তরিকায় যে ইসলাম কায়েম হবে সেটা মদিনার ইসলাম হতে পারে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়, কার্ল মার্কস মাও সেতুর মধ্যে নয়, আমাদের আদর্শ কে?
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নবী কি করলেন? বায়াত নিচ্ছেন, জীবন উৎসর্গ করছেন একজন মুসলিমের জন্য। একজন মুমিন বন্দী হয়েছে, একজন মুমিনকে হত্যা করেছে, খবর শুনে বায়াত হয়ে গেছে। মক্কার কুফফাররা ভয় পেয়ে গেছে। শুধু মক্কা পর্যন্ত নয়, আমি বলি এই খবর শুধু মক্কা পর্যন্ত নয়, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আল ফাতাহ এর 10 নম্বর আয়াতটা ভালো করে পড়ো, নাজিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। কি করেছে? ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। এরপরে শুধু এ পর্যন্তই, রাজি খুশি হওয়া পর্যন্তই নয়, আরও সামনে 12, 18 নম্বর একটা পড়ো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা আল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, ওরা স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদ পরে স্বয়ং আল্লাহর হাত ছিল। সুবহান। কার হাত ছিল? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবী নিজে তার জীবন উৎসর্গ করছেন। আমি বলছিলাম, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছে সে আড়াল করছে, যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে ঠোঁট নাড়াচাড়া করলে ওহী নাজিল হয়ে যায়, তো কষ্ট করা লাগবে না। যেই নবী তাহাজ্জুদ পড়তে গেলে বলে কিছুক্ষণ ঘুমাও, সারা রাত করা দরকার নেই। যেই নবীর সামনে জোরে কথা বললে ওহী নাজিল হয়ে যায়, সেই নবী নিজের জীবনকে উৎসর্গ করছেন। এরপরেও যদি কোনো ব্যক্তি বলে আমাদের যুদ্ধ করা দরকার নেই, জিহাদ করা দরকার নাই, আমরা ভোট আর জোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করব, আমি জিজ্ঞেস করতে চাই, সেই ইসলাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আনিত আল্লাহর দেওয়া ইন্নাদ-দীন ইনদাল ইসলাম হবে, না আব্রাহাম লিঙ্কনের ইসলাম হবে? ভোটের মাধ্যমে তুমি যখন সংসদে গেলা, এরপরে সংবিধান রক্ষার জন্য শপথ নিলা, যেই দিন তুমি শপথ নিয়েছ, বুঝো আর না বুঝো দিনের তুমি মুরতাদ হয়ে গেছো। কারণ পরিষ্কার কোরআন বলছে সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি যেই সংবিধান রক্ষার জন্য শপথ নিচ্ছ, এমপি হয়ে সংসদে গেছো, ওই সংবিধানের সাথে কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, ক্ষমতার মালিক আল্লাহ। লা মানি নেই, ইলাহ মানি কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ক্ষমতার মালিক নাই। লা লা লা। একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, এরপরে নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে তুমি প্রথমে নিজের কলবটাকে, অন্তরটাকে, সমস্ত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, শাসক বাবা, আইনদাতা যত আছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে একমাত্র একজনকে বসাচ্ছ। লা ইলাহা, লা ইলাহা মানে নফি না করা, ইল্লাল্লাহ মানে হা মানে আল্লাহকে হা করা, লা ইলাহা মানে তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ মানে তাহলিয়া নতুন রং করা। লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফুর করা, তাগুতকে প্রত্যাখ্যান করা, কুফুর করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে গ্রহণ করা। অমুসলিম যতক্ষণ পর্যন্ত এই 2 হাত মিলাইতে না পারবা, শুধু আল্লাহকে মানলা, তাগুত বর্জন করলা না, তুমি আল্লাহকে 2 হাত দিয়ে ধরো নাই। কোরআন পরিষ্কার বলছে লা ইকরাহা ফিদ্দীন। সূরা বাকারা 256 নম্বর পরিষ্কার আছে, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত। আগে তাগুতকে বর্জন করো। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনলো। খালি ঈমান আনলে চলবে না,
আগে তাগুতকে বর্জন করো। তাগুত কারা? তাগুত আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে তারা তাগুত। আল্লাহর পরিবর্তে যারা সমস্ত ক্ষমতার মালিক দাবি করে তারা তাগুত। যারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে বিকল্প আইন তৈরি করে তারাই তাগুত। যারা আল্লাহর শরিয়াকে বাতিল করে নিজেরা শরিয়া তৈরি করে দেয় তারাই তাগুত। কোরআন পরিষ্কার বলছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। হে নবী, আপনি কি বাংলাদেশের ওই সকল মুসলমানদের দেখেন নাই যারা কোরআনকে ভালোবাসে, কি দাবি করে সুন্দর, আমান্না বিমা উনজিলা ইলাইকা। হে নবী, আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে কোরআনকে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের কিতাবকেও বিশ্বাস করি, আপনার কিতাবকে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব মুখস্থ করেছে। কিন্তু যখন বলা হয় এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা না 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 এটা চলবে না, কোরআনের হুকুম মানতে রাজি না। কোরআন মানতে না। ওই যে একদল যুবক আছে না, প্রেম করে, যখন ওই মেয়েটা বলে বিয়ে করবে না, বিয়ে করবো না, প্রেম করবে, তোমারে ভালোবাসি একেবারে সব শেষ, এজন্য জান দিয়ে দিবে, কিন্তু কি করবে না। আমাদের মধ্যে তার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পরিষ্কার বলেছেন সূরা নিসা 60 নম্বর আয়াতে, আলাম তারা, আপনি কি দেখেন না ওই সমস্ত মুসলিমদেরকে ধিক্কার দিচ্ছেন, ইয়াজউমুনা, যারা দাবি করে, জাম করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যারা আপনার প্রতি নাজিলকৃত কিতাব কোরআন বিশ্বাস করে বলে দাবি করে, আপনার পূর্বের কিতাব নাজিল হয়েছে যেগুলো সেগুলো বিশ্বাস করে দাবি করে, কিন্তু তারা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চায় না, আল্লাহর হুকুমকে আদালতে মানতে চায় না, তারা মানব রচিত আইন মানতে চায়। ওয়া ইয়াতাহাকামুনা ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে, তা তারা করবে না। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আয়াত আল্লাহ বলছেন, 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর রাসূলের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, আল্লাহর বিধানের দিকে আসো, দিয়ে দেশ চালাই, আদালত চালাই, সংসদ চালাই, ব্যাংক চালাই, সমাজ চালাই কোরআন দিয়ে, তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মুনাফিকদেরকে দেখবেন ওরা আস্তে আস্তে ঘাড় ফিরে চলে গেছে। কোরআনের আয়াত নাকি জসিমউদ্দিন আমাদের বানানো আরবি, বিশ্বাস হয়? কেন আজকে সেই মুসলিমরা আল্লাহর বিধান বাদ দিয়ে সংসদে আল্লাহর আইন নাই? অমুসলিম পরিষ্কার জেনে রাখো, তোমাকে যিনি কোরআন নাজিল করেছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দাতা, বিধান দেন কে? আইন দেওয়ার মালিক কে? আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নেই, পরিবর্তন করার অধিকার কারো নেই, বাদ দেওয়ার ক্ষমতা নাই। কে বলেছেন? তোমার সমাজ। আল্লাহ বলছেন সুদ হারাম, ওরা ব্যাংকে লাইসেন্স দিয়ে সুদ করেছে হালাল। আল্লাহ বলছেন মদ হারাম, ওরা লাইসেন্স দিয়ে হালাল করে দেয়। আল্লাহ বলেছেন জেনা ব্যভিচার হারাম, ওরা পতিতালয় বেশ্যাখানার লাইসেন্স দিয়ে করে দেয় হালাল। অমুসলিম যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তারা মুসলমান না কাফের? এবারে সূরা মায়েদার 154 নম্বর, 55 নম্বর, 44, 45 এবং 47 আয়াত পড়ো। আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? ও মুসলিম, তুমি যদি আরো শুনতে চাও বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে। আল্লাহর আইনের আয়াত কতগুলো আছে, আর একটা আয়াত শোনাচ্ছি। কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াত পরিষ্কার বলা হচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী আপনার রবের কসম, আল্লাহর কসম, ওরা মুমিন নয়। কে বলছেন? আল্লাহ কসম করে বলছেন ওরা মুমিন নয়। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
যতক্ষণ না তারা তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার বিচারকে তারা না মানবে, কোরআনের বিচার মানবে না, হাদিসের বিচার মানবে না, বিচার না মানা পর্যন্ত মুমিন নয়। শুধু মানলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআন যেই বিচার দিবে, এই বিচারের ব্যাপারে কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে নিবে, না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছে? এবারে তাহলে তোমরা কেমন মুসলিম? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার গিয়ে তোমরা সংসদে ভোট দিয়ে এমপি বানাও, এমপি সাহেবরা সংসদে গিয়ে শপথ নিয়ে সংবিধান রক্ষা করার শপথ নেয়। অমুসলিম, যেদিন তুমি সংবিধান রক্ষা করার শপথ নিচ্ছ, তুমি যদি না বুঝো আমি তোমাকে কিচ্ছু বলছি না, কিন্তু বুঝে শুনে যদি শপথ নাও, তোমার ঈমানটার বাইরে রেখে চলে গেছো, তোমার ঈমান তোমার সঙ্গে যায় নাই। কারণ ওই সংবিধানে পরিষ্কার বলা আছে ক্ষমতার মালিক কে? ওই সংবিধান লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল হয়ে যাবে, চাই কোরআনের হোক হাদিস সব বাদ। এই আইন করে মুসলমান মানতে পারে? মুসলমানের আইন দেওয়ার মালিক কে? আল্লাহর আইন কারো বাতিল করার অধিকার আছে? পরিবর্তন করার অধিকার কারো আছে? তাহলে বুঝতে হবে আল্লাহর বিধান যদি মানতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পরে ভালো করে মুসলিম হও। লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয়েছে এমন এক সাক্ষ্য, যেই সাক্ষ্য না দিলে আজান হয় না, যেই সাক্ষ্য না দিলে ইকামত হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে খতিবের খুতবা হয় না, এই সাক্ষ্য না দিলে ইসলাম হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন। আজকে যদি মুসলিম যুবকদের প্রশ্ন করা হয়, বলো তো কোন সাক্ষ্য আছে এমন যেটা আল্লাহ নিজে দিয়েছেন? মুসলিমরা হা করে তাকিয়ে থাকে, অথচ কোরআনে পরিষ্কার বলা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী কে দিয়েছেন? এরপরে ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা এমন সাক্ষ্য যার সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ নিজে দিয়েছেন। কারণটা কি? লা ইলাহার মধ্যে সব গায়রুল্লাহ বর্জন করা হচ্ছে। খাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালা গায়রুল্লাহ, মাজারওয়ালা গায়রুল্লাহ, বাজারওয়ালা গায়রুল্লাহ, দেবদেবীও গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, নবী রাসূলও গায়রুল্লাহ, বাকি রইল এক আল্লাহ লা ইলাহা। এটাই আমাদের আকাবেরদের গান ছিল। अब तो रहे बस्ताद में आखिर वर्द ज़ुबा आए मेरे इलाह, बोलो ला इलाहा। কি সুন্দর কথা। আব তো রাহে বস্তাদ মে আখের, মৃত্যু পর্যন্ত যেন আমার মুখের জপ হয় লা ইলাহা वर्द ज़ुबा, আমার মুখের জন্য সবসময় জপ চলতে থাকে। কিসের জপ? না জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নাকি নেতা আছে? কোন সে নেতা? কি স্লোগান দেয় মুসলিম? ও মুসলিম, আব তো রহে বস্তা দমে আখির वर्द ज़ुबा आए मेरे इलाह, बोलो ला इलाहा। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। লা ইলাহা মানে কি? লা ইলাহা মানে হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কারো হুকুম চলবে না, আইন চলবে না, কারো মান্যতা চলবে না। তেরে সিওয়া মাবুদ হकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दम आखिर वर्द ज़ुबा आए मेरे इलाह, बोलो ला इलाहा। এই সাক্ষ্য বুঝে শুনে দিতে হবে। আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার জিকির করতে পারেন নাই, পড়তে পারেন, জিকির করো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে বুঝে শুনে লা ইলাহা ফালাম, জেনে নাও এর মধ্যে কি আছে। এইটা যদি না বুঝে তুমি যতই কাজ করো সব জিরো জিরো জিরো। একজন লোক শূন্য লাগছে একেবারে, সেই ঝিনাইদহ থেকে ঢাকা পর্যন্ত কোনো মূল্য আছে? আগে একটা 1 লেখো 1, তারপরে 1 শূন্য দাও, কত হবে? আর 1 শূন্য কত হবে? আর 1 শূন্য কত হবে? এবারে শূন্য যত বাড়বে 1-এর মূল্য তত
ঠিক তেমনি ভাবে তোমার যদি তাওহীদ ক্লিয়ার থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকে, এরপরে তুমি যা কিছু করবে, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, জিহাদ, কেতাল সবগুলোর মূল্য আছে। আর যে এক ঠিক না থাকে সব বাদ। সব কি? আবু তালেবের দেখেন নাই কত কাজ করেছে, সব বাদ হয়ে গেছে। আমি বলছিলাম সাহাবায়ে কেরামদের শক্তির উৎস ছিল কোথায়? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এর কাণ্ড হচ্ছে, এর শাখা, এর জড় শিকড় হচ্ছে মাটিতে, কাণ্ড হচ্ছে কোথায়? শাখা কোথায়? আসমানে। আসমানে কোথায়? আরশ পর্যন্ত। কাজী মুসলিমরা খড়কুটা নয়, মুসলিমরা ভাসমান কোনো কচুরিপানা নয়। আল্লাহর নবী সেটাই বলেছে। আমি একটা হাদিসের উপরে আলোচনা করেছি। আল্লাহর নবী সমস্যা বলেছেন এইটা, এই সমস্যা যদি কাটিয়ে উঠতে পারো, সত্যিকার অর্থে নবীরে সুন্নাহ মতো কাজ করতে পারো, কোরআন তোমাকে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসরে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো তোমাকে প্রস্তুত হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইসাবাতানি আহরাজ মিন উম্মতি, আমার উম্মতের দুইটা দল, দুইটা ক্ষুদ্র ক্ষুদ্র দুটা গ্রুপ, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, নাজাত দিবেন, হেফাজত করবেন। এসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হবে যারা হিন্দুস্তানে গাজওয়াতুল হিন্দে মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে। আর একটা হচ্ছে এসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারিয়াম, আর একটা হচ্ছে যারা ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে যুদ্ধ করবে ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা শত্রু চিহ্নিত করে দিয়েছেন, কোরআনে পরিষ্কার বলা আছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু, তোমরা অবশ্যই মুমিনদের বিরুদ্ধে চরম শত্রু, কঠিন শত্রু দেখবে দুইটা জাতি। কয়টা জাতিকে? আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, একটা হচ্ছে ইহুদি যারা ফিলিস্তিনে তোমাদেরকে মারছে, আর একটা হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, ভারতের ব্রাহ্মবাদী মূর্তি পূজকরা, মুশরিকরা যারা তোমাদেরকে ভারতে মারছে। পরিষ্কার। এই দুইটার মধ্যে বন্ধুত্ব আছে কিনা? ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করার জন্য ভারত থেকে সৈন্য পাঠিয়েছে। শুধু তাই নয়, আমি সেদিকে গেলে অনেক সময় লাগবে, আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা শত্রু চিহ্নিত করে কি বলেছেন এরপরে শুনুন। ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমাদের শত্রু আমি চিহ্নিত করে দিয়েছি। এক হচ্ছে ইহুদি, আর এক হচ্ছে মুশরিকুন, দেবদেবী পূজারী, মূর্তি পূজারী, যারা মুশরিকুন আছে, এই সবগুলো তোমাদের শত্রু, তাদের বিরুদ্ধে লড়তে হবে। লড়ার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুওয়া অর্জন করো, সাধ্যমতো শক্তি অর্জন করো। শক্তি অর্জন করতে বলেছেন কে? তুমি কইবা শক্তি মানে আধ্যাত্মিক শক্তি, তাফসীর করবা না? ঠিক আছে, আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে, কিন্তু এইখানে ওইটা উদ্দেশ্য না। এই জন্য আল্লাহ নবী ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। নিশ্চয়ই জেনে রাখো, এই আয়াতে বর্ণিত কুওয়া হচ্ছে শক্তি, হচ্ছে নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা। আল্লাহ নবী তা বলেন নাই, কারণ নবী তো ওই সময়কার জন্য নবী না, শুধু কিয়ামত পর্যন্ত কত কিছু নিক্ষেপ করা হবে। এখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, পারমাণবিক বোমা নিক্ষেপ করা, আরও কিয়ামত পর্যন্ত যা নিক্ষেপ আসবে, আল্লাহ তাআলা নিজে নির্দেশ করেছেন কুওয়া অর্জন করো, নিক্ষেপ করা শিখো। এর মাধ্যমে তুরহিবুনা আদুল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের তোমরা ভীত সন্ত্রস্ত করবে। বোঝা গেল একজন মুমিন মানে পাক্কা সন্ত্রাসী। পাক্কা কি সন্ত্রাসী? বোঝেন না? এর হাব আমাকে তিনটা মামলাতে সন্ত্রাসী। কয়টা? ত্রিপল সন্ত্রাসী। একবার একটা দিল, সেটা বিচার হয় না, কিন্তু বিচার না হলেও কি হবে, যেই সাজা আছে ওই মামলা তার চেয়ে বেশি দিন থাকা হয়ে গেছে, এখন যদি জামিন টামিন বের হয়ে যায় আরেকটা দিয়ে রাখছে, আবার ওটার যখন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তখন আরেকটা দিয়ে রাখছে। এই যে কয়েকদিন আগে গুম করে আমাকে জেল গেট থেকে নিয়ে গুম করে
প্রচার চালালো রহমানি বের হয়ে গেছে, দেশের জন্য হুমকি তৈরি করছে, ওরা আমাকে এত ভয় পায় কেন? ইন্ডিয়ার সব মিডিয়াগুলো আমার বিরুদ্ধে লেগে গেছে কেন? দেখেন না কি বলেছে, ছোটা লাদেন নিকাল গিয়া। কেন ওদের কলিজায় রহমানির এত ভয় কেন? ওরা জানে মুসলিম উম্মার শক্তির উৎস দুইটা, যেই দুইটা সবাই ভুলে গেছিল। একটার সম্পর্ক ভিতরের সাথে, আরেকটার সম্পর্ক বাইরের সাথে। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আরেকটা বাইরের অবকাঠামো ঠিক রাখার জন্য। একটার নাম তাওহীদ, আরেকটার নাম জিহাদ। আল্লাহর হাবিব বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুয যিল্লা। হে মুসলিম জাতি, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, তোমরা সব জায়গায় মার খাবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, পদদলিত হবে। পদদলিত হচ্ছে তোমরা ফিলিস্তিনে, পদদলিত হচ্ছ ইরাকে, পদদলিত হচ্ছ সিরিয়ায়, পদদলিত হচ্ছ তোমরা আরাকানে, পদদলিত হচ্ছ ইন্ডিয়াতে। সব জায়গায় তোমাদেরকে লাঞ্ছিত করছে। রোগ একটাই, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুয যিল্লা। জসিমউদ্দিন রহমানী শুরুর থেকে দুইটা বিষয় নিয়ে কথা বলছে। শুরুর থেকে এ পর্যন্ত আমার যত লেকচার আছে, যদি কারো কাছে থাকে সবগুলো শুনো, খোলাসা দুইটাই পাইবা। কয়টা? একটা তাওহীদ আর একটা কি? এই দুইটাই হচ্ছে মুসলিম উম্মার মূল জায়গা। আমি বলছি যে অন্যরা ভালো কাজ করে না, এগুলো মনে রাখবেন। আবার ইসলামের কাজ বিভিন্ন জন বিভিন্ন লাইনে করছে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, সেও জিহাদের পক্ষে কাজ করছে। ইমাম সাহেব ইমামতি করছেন, সেও জিহাদের পক্ষে কাজ করছে। মাদ্রাসাগুলোতে শিক্ষকরা শিক্ষা দিচ্ছেন, তারাও জিহাদের পক্ষে আছে। রাজনীতিবিদরাও যারা সহিভাবে করেন, তারাও ইসলামের পক্ষে আছে। আপনি বিজয় লাভ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে সবাই চলে আসবে, ঠিক কিনা? কাজের নাম ইসমে আজম। আমি তোমাদেরকে বলি, সমালোচনার দরকার নেই, বিরোধের দরকার নাই, অমুকে কাফের, অমুকে মুশরিকের দরকার নেই। এগুলো আমাদের কাজ হচ্ছে, আমরা আল্লাহর নবী যেই পথে দিনকে বিজয় করেছেন ওই পথে নিজেরা কাজ করব, মানুষকে দাওয়াত দিব। কোরআন পরিষ্কার বলছে, বলো কুল হাযিহি সাবিলি, সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। বলো এটাই হচ্ছে আমার রাস্তা। কোনটা? হাযিহি ইসমে ইশারা। ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করি, হাযিহি ইসমে ইশারা বসানো এটা কোনটা? সেটা আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র, আর ডেমোক্রাতিয়া, আর এলমানিয়া, আর রাসমালিয়া? কোনটা? হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। সেই রাস্তা কোনটা? আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করব, কোনো দলের দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়। কার দিকে? পরিষ্কার আল্লাহ বলেছেন, আদউ ইলাল্লাহ। আমি জেলখানায় আমার রুমের সামনে লিখে রেখেছিলাম, কারণ অনেকে গিয়ে বলে, শাইখ আপনার লেকচারে উদ্বুদ্ধ হয়ে গেছি। আরে বেটা, তুই আমার পুজো করিস কি জন্য? সব জায়গায় রহমানের পূজা করা শুরু করে, তোর মধ্যে আর ওই ভণ্ড পীরের মুরিদের পার্থক্য কোন জায়গায়? রহমানি কোনো বিষয় না। রহমানি কোরআন হাদিস দিয়ে কথা বলে। তোমার যদি বুঝে আসে, রহমানি যেই আয়াত পড়ে, যেই হাদিস পড়ে তোমাকে বুঝাইছেন, তুমি ওই আয়াত ওই হাদিস পড়ে অন্যকে বুঝাও। মাঝখানে রহমানি আউট। তুমি যদি রহমানের রেফারেন্স দাও অবস্থা তুমি বোঝো না, তুমি আর একটা শিরকের মধ্যে ঢুকে পড়েছো। তুমি রহমানি পূজা লিপ্ত হয়েছ। তোমার দ্বারা তাওহীদের কোনো কাজ হবে না। দাওয়াত দেব কার দিকে? আমি এটা লিখে রেখেছি, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী। মুখস্থ করো, কি বলেছি? ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও, ইসলামের জন্যই করবে, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। কুল হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, ডাকবো কার দিকে? কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। আলা বাসীরা, আলা বাসীরা শব্দ ভালো করে জেনে রাখো। বাসীরা কি বলছে বলো? বাসীরা কি বলছে আবার বলো? বাসীরা মানে হলো বাংলা দেখবা জেনে বুঝে, এতটুকুই না শুধু। বাসীরা চারটা জিনিসের নাম, কয়টা জিনিসের নাম? ভালো করে বুঝো। তুমি যেই কাজটা করবে সিদ্ধান্ত নিয়েছ, আগে দেখো সেই কাজটা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর বাস্তব জীবন অনুযায়ী, সাহাবায়ে কেরামদের জীবন অনুযায়ী ওই কাজটা সঠিক কিনা। তুমি গণতন্ত্র করো, তাবলীগ করো,
অথবা কোনো পীরে মুরিদ হই না, বা তুমি জেহাদি লাইনে গেলা, তুমি যেটাই করো প্রথম দেখবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, রাসূলের জীবনী দিয়ে ওটা সঠিক কিনা। এক নাম্বার কাজ কি? সঠিক কিনা। দুই নাম্বার, তুমি বুঝলা যে এই কাজটা সঠিক, জিহাদ করা সঠিক পদ্ধতি, বুঝলাম এটা, কিন্তু এটা কেমনে করবা পদ্ধতি আছে না? তুই পদ্ধতি জানলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 4টা ধাপ আছে, এক এক ধাপে এক এক কাজ করেছেন। প্রথম ধাপে দাওয়ার কাজ করেছেন এবং সেই দাওয়া করতে গিয়ে যত বিপদ বা সবর করেছেন, কারণ শক্তি নাই। এরপরে আল্লাহর পক্ষে জিহাদের অনুমতি, দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে ফরজ, তবে সবার বিরুদ্ধে না, যে আক্রমণ করবে তার বিরুদ্ধে। চতুর্থ ধাপে গিয়ে একেবারে যুদ্ধের পুরা ঘোষণা, ইসলামের বিজয়ের জন্য। 4টা ধাপ, এটা বুঝে শুনে কাজ করতে হবে। আন্দাজে পটকা একটা পাইলাম, মেরে দিলা, পুলিশ বলছে জিহাদ করে ফেলছি, ধরা পড়লে রহমান লেকচার শুনে উদ্বুদ্ধ হয়ে গেছে। এইসব জিহাদের অর্থ না, এটা ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক, হামজার মতো লোক নবীর সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে মূর্তি কয়েকটা ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? ভাঙেন নাই। কারণটা কি? আমি যদি এখন কয়েকটা মূর্তি ভাঙি, এই ধাপে কাজ হবে না, কালকে মূর্তিরা বানাবে। তার চেয়ে আমার এখন কাজ হচ্ছে মানুষের অন্তরের মধ্যে তাওহীদের বীজ রোপণ করে মূর্তির বিরুদ্ধে ঘৃণা তৈরি করা দেওয়া। এমন ঘৃণা তৈরি করব, কেরেন দিয়ে টেনে মূর্তি ভেঙে চুরমার করে দিবে। করে নাই? কোটি কোটি টাকা দামের মূর্তি ভাঙলো কারা? একদিনে ভাঙে নাই, দীর্ঘদিন থেকে ক্ষোভ জন্মিত রয়েছে। এক্ষেত্রে উলামায়ে কেরামদের অবদান আছে, এই তাওহীদের দাওয়াতের অবদান আছে, এই মাহফিলগুলোর অবদান আছে। আজকের আবার একদল লোক বের হয়েছে, এই মাহফিল শুনে কি হবে, মাহফিলে কোনো লাভ নেই, আলেমরা এমনি চিল্লায়। এই বেটা, তুই ইসলাম পাইছো কার মাধ্যমে? বেয়াদব। মসজিদের খতিবদের ভূমিকা আছে, প্রায় 3 লক্ষাধিক মসজিদ, শত শত মুসল্লি শুক্রবার আসে, তারা প্রত্যেকটা শুক্রবারে মানুষের ভিতরে তাওহীদ ছড়ায়, ইমানের বীজ রোপণ করে, ঠিক কিনা? এই মাহফিলগুলোর থেকে ইমানের বীজ রোপণ হয়। এখন নেট পাইয়ে গেছে, ওখানে এক একজনে মুজাহিদ হয়ে যায়, মুস্তাহিদ হয়ে যায়। কি হয়ে যায়? বাংলা পড়লো, ইংরেজি পড়লো, আরবি ভালো করে বুঝেও না, এক একজন দায়ী হয়ে গেছে। দাওয়াতি কাজ করা সম্ভব, অসুবিধা নাই, করতে থাকো, আমি তিরস্কার করছি না, কিন্তু খবরদার আন্দাজে কোনো গ্রুপ করে করে কেউ পাহাড়ে চলে গেছে, জিহাদ কায়েম করে দিচ্ছে, হিজরত করে ফেলছে। কোন হিজরত? তোরে কে বলেছে? জেনে রাখবে, কোনো বিপ্লব যদি সফল হতে হয় তাহলে উলামায়ে কেরামদের নেতৃত্বে, যুবকদের রক্ত, ধনীদের অর্থ, এগুলো লাগবে। এরপরে সময় বলে দিবে কখন কাজ করতে হবে। এই ছাত্রদের আন্দোলন কেমনে হয়েছে? এখানে কোনো লিডার ছিল? সংগঠন করেছিল? এমন একটা চেতনা তৈরি হয়েছে, সবার চিন্তায় এক, ভাবনায় এক, সবাই একটা মূর্তির বিরুদ্ধে, একদল নাস্তিকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এবারে তাদেরকে বলা হয় সব একসাথে ময়দানে নেমে গেছে, কেউ দল নাই, মত নাই, স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, নির্বিশেষে চতুর্দিক থেকে আবাবিল পাখি হয়ে এমনভাবে ময়দানে নামলো, ওই নাস্তিক মোরতাদের গোষ্ঠী বাংলাদেশ ছেড়ে 3 লাফ দিয়ে হেলিকপ্টারে চড়ে দিল্লি গিয়ে পালিয়েছে। ইসলামের তরিকা এটাই, একটা বিপ্লব তৈরি করো, তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে প্রচার করো, এরপরে এমন কিছু লোক তৈরি করো, সেটা সেনাবাহিনীর ভিতরে থাকবে, পুলিশে থাকবে। ওদের মধ্যে সবাই খারাপ তা না, পুলিশের মধ্যে বেশি অনেক লোক ভালো আছে, সেনাবাহিনীর মধ্যে অনেক ভালো লোক আছে। এরা আমাদের পক্ষে কাজ করেছে, এইবারও কাজ করেছে। ইনশাআল্লাহ এদেশে যদি আমরা ইসলামের বিপ্লব তৈরি করতে পারি, ইসলামের অভ্যুত্থান তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই সেনাবাহিনী, এই পুলিশ বাহিনী যারা তাওহীদের পক্ষে আছে, ইনশাআল্লাহ জীবন দিয়ে তোমাদের পক্ষে দাঁড়াবে। সেজন্য সেই প্রস্তুতি নাও। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, আল্লাহ বলেছেন প্রস্তুতি নাও। আমি তোমাদেরকে বলবো গাজওয়াতুল হিন্দের জন্য, ফিলিস্তিন বিজয়ের জন্য। শুধু ফিলিস্তিন নয়, ইনশাআল্লাহ চির আমরা দিল্লি বিজয় করে লাল কিল্লায় ইসলামের পতাকা উড়িয়ে দেব ইনশাআল্লাহ। সেই আহ্বান রেখে তোমাদেরকে তৈরি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা আহ্বান জানিয়ে ওলামায়ে কেরামদের যখন ডাক আসবে তাদের নেতৃত্বে প্রস্তুত হয়ে যাওয়ার জন্য
তৈরি থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সকলে দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সফল করেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। এই দীর্ঘক্ষণ পর্যন্ত যারা বসে আছেন, আল্লাহ তাদের কবুল করেন, আমিন। এই মাহফিল করতে গিয়ে ওনাদের অনেক খরচ হয়েছে, যাওয়ার সময় প্রত্যেকে কিছু কিছু সাহায্য করে যাবেন ইনশাআল্লাহ, যাতে করে তারা এই মাহফিলকে আরও করতে পারে। আমি সে আহ্বান রেখে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।